সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞাপন বা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। শিক্ষকতা চাকরি, ক্লারিক্যাল পোস্টের চাকরি, গ্রুপ ডি ক্যাটাগরির চাকরি, সিকিউরিটি গার্ডের চাকরি, এনজিওতে চাকরি, শপিং মলের চাকরি, আদার অর্গানাইজেশন থেকে এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। এক এক করে আমরা চাকরির বিজ্ঞাপনগুলি দেখে নিচ্ছি। প্রথম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে বজ্জলা জিরানিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ফিল্ড কোঅর্ডিনেটর পোস্টের জন্য। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অন্যান্য বিস্তারিত জানার জন্য www.nita.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে। 25 আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য। যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেবেন। ত্রিপুরা ইউনিভার্সিটিতে ইন্টারনাল অডিট অফিসার নিয়োগ করা হচ্ছে একজন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ করা হচ্ছে একজন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একজন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য অবশ্যই সিভিলে ডিগ্রি মাস্টারি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য MBA বা MCOM পাস আউট হতে হবে। ইন্টারনাল অডিট অফিসারের জন্য সেম কোয়ালিফিকেশন থাকতে হবে। 11 মাসে কন্ট্রাক্টে নিয়োগটা হবে। 9 সেপ্টেম্বর হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা। বিস্তারিত জানার জন্য www.tripuraunip.ac.in অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের। গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের বিভিন্ন ক্যাটাগরির অনেকগুলো পোস্ট বেরিয়েছে। যারা পার্টিকুলার সাবজেক্ট বা ক্যাটাগরিতে যারা ন্যাসলেট আছে কিংবা যারা পিএইচডি পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। www.tripuraunip.ac.in। গেস্ট ফ্যাকাল্টি বলতে এখানে প্রফেসর নিয়োগ করা হচ্ছে, যেটা কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগটা হবে। কুলাই ক্লাস 12 স্কুল, এটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুল, অ্যাড্রেস কুলাই আমবাসা। কুলাই ক্লাস 12 একটি সরকারি স্কুল। এই স্কুলে কুক কাম হেল্পার নিয়োগ করা হচ্ছে। 5 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। প্রাইমারি সেকশনে একজন, আপার প্রাইমারি সেকশনে একজন নিয়োগ করা হবে। 24 আগস্টের মধ্যে বলা হয়েছে স্কুলে গিয়ে বায়োডাটা ফর্ম জমা দিয়ে আসার জন্য। 27 আগস্ট ইন্টারভিউ হবে। লোকালের যে স্থায়ী বাসিন্দারা ফিমেলরা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে দিন ও রাত্রিতে কাজ করার জন্য। পুরুষ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। ডিউটির সময় 8 ঘন্টা কিংবা 12 ঘন্টা করে। 8 ঘন্টা হলে এক ধরনের স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে, 12 ঘন্টা হলে যেহেতু এটা ওভার টাইমে পড়বে এক ধরনের স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। বয়স 30 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। অতি সত্ত্বর যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে 7300 24772। এই যে নাম্বার আছে এই নাম্বারে বিস্তারিত ফোন করে জেনে নিতে পারেন। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে দিন রাত্রিতে কাজ করার জন্য আগরতলা শহরে। একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, মানে সরকারি রেজিস্টার্ড প্রতিষ্ঠান, সরকারি নয় কিন্তু সরকার থেকে রেজিস্টার নিয়েছে এমন একটা কোম্পানি বা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে 35 জন তরুণ তরুণী জাতি উপজাতি লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। যে পোস্টে নিয়োগ হবে পোস্টগুলোর নাম হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার। 15 থেকে 30,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। আমবাসা অফিসের জন্য সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। আপনার দেখে শুনে অ্যাপ্লাই করবেন, অনেকটা কমিশন বেস জব কিন্তু এটা হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলাতে IIT যেটা বলা হচ্ছে, এখানে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে ফর CSE ডিসিপ্লিন। বিস্তারিত জানার জন্য IIITA আগরতলা AC.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 10 সেপ্টেম্বর হলো লাস্ট ডেট। রামমোহন মেমোরিয়াল আশ্রম স্কুল আমবাসা, স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে, যদি টেট পাস করা থাকে আরও ভালো। 7,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে 1,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। এই যে জব নোটিফিকেশনটা এটা আমরা গতকালকেও আলোচনা করেছি। আজকে আবার অ্যাডভার্টাইজমেন্ট এসেছে দ্বিতীয়বার, তাই আবার আজকে আবার নিয়ে আসলাম। দেখো 1,000 টাকা বেতনে গ্রুপ ডি স্টাফ, এটা বেতনটা অনেকটা সামান্য স্যালারি বা
ভালোভাবে যদি কেউ ডেলি লেবার কাজ করে, যদি 600 টাকা হাজিরা হয়, 1,500 বা 2,000 যদি একদিন কেউ করতে পারে, একদিনে 1,000টা রোজগার করা যায়, বা ছোটোখাটো বিজনেস করলে একদিনে 1,000টা রোজগার করা যায়। তারপরেও এখানে বলা হয়েছে গ্রুপ ডি স্টাফকে মান্থলি 1,000 টাকা বেতনে নেওয়া হবে। এখন যদি কেউ থাকে অ্যাপ্লাই করবে, আমাদের তো এই বেতনে পুষবে না, আমরা অ্যাপ্লাই করবো না। এখন অ্যাডভার্টাইজমেন্টে এসেছে পেপারে, এটা নিয়ে আসা আপনাদের দায়িত্ব। আর শিক্ষকের বেতন দেওয়া হয় 7,000 টাকা, 3জন শিক্ষক 3 7 21,000, আর গ্রুপ ডি স্টাফ নিয়োগ করবে একজন, 1,000 টাকা বেতন, অনেকটা কম। 1,000 টাকা কি আজকালকার দিনে বেতন হতে পারে? যাক, এটা স্কুল চিন্তা ভাবনা করেছে, আপনার যদি পোষায় তো করবেন, নাহলে করবেন না। 20 আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা। স্কুল ক্যাম্পাস থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আমবাসা, সাদুটিলা, ধলাই স্কুলের অ্যাড্রেস। খুচরো ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে। 9863757004 নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। বিকম গ্রাজুয়েট পাস আউট চার্টার অ্যাকাউন্টিং ফার্মে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা অডিট নিয়োগ করা হচ্ছে। টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে। বায়োডাটা পাঠাতে পারেন CA কৌশিক KOUSHAK 2012@gmail.com। সেলসম্যান নিয়োগ করা হচ্ছে টাইলস মার্কেটিংয়ের জন্য। বাইক অবশ্যই থাকতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9233590355 নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। বিটেক বা এমটেক পাস আউট সিভিল ইঞ্জিনিয়ার ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি কনসালটেন্সি কোম্পানিতে। সিভিটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্যাকেজ অনুযায়ী স্যালারি দেওয়া হবে 9402137417। যেসব মহিলা ক্যান্ডিডেটরা যারা বিটেক বা এমটেক পাস আউট করবো সেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের জন্য দারুণ একটা সুযোগ। ড্রাইভার নিয়োগ করা হচ্ছে 25 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেল কাজের লোকও চাই, ড্রাইভারের সাথে সাথে জেনারেল কাজের লোকও নিয়োগ করা হচ্ছে। এখানে ম্যানেজিং কমিটি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলে যিনি আছে তরুণকান্তি জৈন, ওনার আন্ডারে আপনাদের ড্রাইভিংয়ের বা স্টাফের চাকরিটা করতে হবে। ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য FMCG প্রোডাক্ট যেটা বলো ডিভিশন মার্কেটিংয়ের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে। মহাজগঞ্জ বাজার গুলবাজার হলো অ্যাড্রেস। যোগাযোগ হলো 9831798882। হোলসেল কাজে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা হবে। শহরের প্রাণকেন্দ্রে আগরতলা প্রতিষ্ঠিত একটা বিউটি পার্লারে কাজের জন্য কিছু সংখ্যক যুবক যুবতীর প্রয়োজন। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 9862474909 নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। রান্নার লোক নিয়োগ করা হচ্ছে। বাড়িতে রান্নার জন্য একজন অভিজ্ঞ মহিলা লোক চাই। যোগাযোগ 6909394939। একটি থেরাপি ক্লিনিকের জন্য নার্সিং স্টাফ চাই এবং স্পেশাল এডুকেটার চাই। নার্সিং স্টাফ GNM বা ANM বা BC নার্সিং পাস আউট হতে হবে। সিবি পাঠাতে পারেন 9660303616 নাম্বারে। নার্সিং ক্লিনিকটির নাম হলো হ্যাপি ফিট ক্লিনিক, বনমালীপুর অ্যাড্রেস ব্যাংক ওয়েটের পাশে। 24 আগস্ট বিকাল 5টা হইতে ইন্টারভিউ শুরু হবে, তখন গিয়ে অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। সিবি নিয়ে অবশ্যই যাবেন। বইয়ের খাতার দোকানের জন্য সৎ পরিশ্রমী আগরতলায় লোক চাই। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বাড়ি করে রান্নার জন্য স্টাফ চাই। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। মহিলা কর্মী চাই রাজ্যের আগরতলা রাজ্যের বাইরে পার্মানেন্ট থেকে করে কাজ ও বাচ্চা দেখাশোনার জন্য, পরিষ্কার করার জন্য মহিলা কাজের লোক চাই। পান যাতে না খায় ওই মহিলা, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বেতন আলোচনা করবে। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নিতে পারেন। এয়ারপোর্ট রোডে টাইলসের দোকানের জন্য একজন সৎ পরিশ্রমী ছেলে প্রয়োজন। 26-এর মধ্যে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। 26-এর মধ্যে বয়স হতে হবে। বেসিক কম্পিউটার জানা থাকতে হবে। স্কুটি থাকলে প্রেফারেন্স দেওয়া হবে বেতন আলোচনা ক্রমে। কম্পিউটার জানা থাকতে হবে, স্কুটি থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। ন্যূনতম মিনিমাম মাধ্যমিক পাস, বয়স 26-এর মধ্যে হতে হবে। বায়োডাটা পাঠাতে 6033519606 নম্বরে। রানীবাজার কোরবা খামস্থিত ইটভাট্টার জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ যে ইটভাট্টাতে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যোগাযোগ করে নেবেন। থাকার হোটেল এবং খাওয়ার হোটেলে কাজ করার জন্য 2জন এবং রান্নার জন্য একজন লোক নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান চাইনিজ জানা থাকতে হবে। সন্ধান পত্রিকা অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে। 9615817106 নম্বরে যোগাযোগ করে দেবেন। এখন আজকের ডেটে যে চাকরি বিজ্ঞাপনগুলি বেরিয়েছে বা বিজ্ঞাপনগুলি নিয়ে এসেছি বিভিন্ন পত্রপত্রিকায় বা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করে, এই বিজ্ঞাপনগুলি কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আমি হয়তো একটু বেশি শিক্ষিত হতে পারি, আমি হয়তো একটু বেশি জানি, কিন্তু এই চাকরিটা আমার জন্য নয়। কিন্তু অনেকের কাছে এই চাকরিটা অনেক বেশি। এখানে যেরকম বলা হয়েছে আগরতলা রাজ্যের বাইরে পার্মানেন্ট থেকে ঘরের কাজ বাচ্চা দেখাশোনা করার জন্য মহিলা কাজের লোক চাই। তাই এই কাজটা কিন্তু অনেকে খুঁজছে, তো এই পেপারে এসেছে, সবার জন্য নিয়ে এসেছে। এখন যাদের লাগবে তারা করবে, রান্নার লোক চাই যাদের লাগবে তারা করবে। এখানে নার্সিং স্টাফ চাই, স্পেশাল এডুকেটর চাই। যারা নার্সিং স্টাফ স্পেশাল এডুকেটর কাজটা করতে চাই তারা করবে। এখন বিউটি পার্লারের লোক চাই, যারা বিউটি পার্লারের কাজের সন্ধান খুঁজে তাদের জন্য এটা।
সবগুলা চাকরি তো সবার জন্য নয়। আপনি কোয়ালিফিকেশনের সাথে মিললে আপনি যোগাযোগ করবেন, কোয়ালিফিকেশনটা না মিললে ছেড়ে দেবেন। আমরা বলছি না এই সবগুলা চাকরি সবার জন্য। ড্রাইভারের একটা চাকরি বেরিয়েছে, তো যারা ড্রাইভার পোস্টে চাকরি ভাই বোনরা যারা খুঁজছে, বাইরা বিশেষ করে অনেকে কমেন্ট করছে ড্রাইভিং পোস্টে ভ্যাকেন্সি নিয়ে আসার জন্য। ভ্যাকেন্সি এসেছে, ভালো একটা ভ্যাকেন্সি এসে নিয়ে এসেছি, এটা তো সবার জন্য নয়। আপনাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে নেবেন কোনটা আপনার সাথে মিলছে। এখানে যে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বিটেক এমটেক, যারা ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি পাস করে বসে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এই চাকরিটা তাদের জন্য, সবার জন্য নয়। কিন্তু সবগুলো তো আমাদের এক না নিয়ে আনতে হবে। অ্যাকাউন্টিং পোস্ট বলেই দেওয়া হয়েছে বিকম, তাহলে অন্যান্য কোয়ালিফিকেশন হলে অ্যাপ্লাই করা যাবে না। এই চাকরিটাও সবার জন্য নয়। ওষুধের দোকানের স্টাফ, তারপরে এখানে যেমন রাধামোহন মেমোরিয়াল আর্টস স্কুল, এখানে বলা হয়েছে গ্রুপ ডি স্টাফ 1,000 টাকা বেতন নিয়োগ করা হবে। তারা কি পাবে না স্টাফ? অবশ্যই পাবে। হয়তো কাছে দিলে কেউ অ্যাপ্লাই করবে, কারো না কারোর কাছে হয়তো প্রয়োজন আসতে পারে। আমাদের কাছে হলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে, বিভিন্ন মিডিয়া থেকে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট প্রতিদিন বেরোয়, প্রতিদিন সবার জন্য নিয়ে আসা, যাতে হেল্পফুল হয়। আমরা কমেন্টের মাধ্যমে দেখতেও পাচ্ছি অনেকেই এই চাকরিগুলো অনেকটা হেল্পফুল হয়েছে। অনেকেই এই ইনফরমেশন নিয়ে কন্ট্যাক্ট করে এখন বর্তমানে চাকরি করছে বা প্রতিষ্ঠিত। সবাই তো সরকারি চাকরি পাবে না। বেকারত্বের সংখ্যাটা ত্রিপুরাতে 4-5 লাখ পেরিয়ে গেছে। সরকারি চাকরি বছরে 2-3 হাজার চাকরি হচ্ছে। গত 7-8 বছরে মাত্র 20-21 হাজার চাকরি হয়েছে। গড়ে 2,500-3,000 চাকরি প্রতি বছর হচ্ছে না ঠিকঠাক করে। তাহলে 3.5 লাখ 4 লাখ 5 লাখ বেকার কোথায় যাবে? কোনো না কোনো চাকরির সন্ধান তো চাকরিতে খুঁজতে হবে। তাই সবার জন্য হয়তো হেল্পফুল নাও হতে পারে, কিন্তু যারা এই ধরনের চাকরির সন্ধান করছে আশা করছি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন আমাদের কর্তব্য দায়িত্ব বিভিন্ন সরকারি বেসরকারি স্তরে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোয় সেগুলি আপনাদের জন্য নিয়ে আসা। ধন্যবাদ সবাইকে।